গোপালের কাছ থেকে বিদায়। তখন গোপাল দেখতে বলেছে, গুরুদেব শুনেছি দীক্ষা গ্রহণ করলে নাকি গুরুদেবকে কিঞ্চিত দক্ষিণা দিতে হয়। তবে প্রভু তো নিজেই আচার্য ধর্মজীবকে শিখিয়েছে, আজ যদি গুরুদেবকে আমরা দক্ষিণা না দিই তাহলে কেমন করে হবে? কৃপা করে আপনি আমার কাছ থেকে গুরু দক্ষিণা নিয়ে তবেই আপনি বাড়ি ফিরে যাবেন। গোপাল এমনই ধনী ছিল, এমনই ধনী ছিলেন, গোপালের কোনো কিছুরই অভাব ছিল না। তবুও জীবকে শিক্ষা দেওয়ার জন্য গোপাল কি করলেন? জীবের দ্বারে দ্বারে ভিক্ষা করে আজ গুরুদেবকে দক্ষিণা দিলেন। গোপাল নিজে কিন্তু বাড়ি থেকে দিতে পারত, তবুও এই জগতে দেখুন গুরুদেবের কাছ থেকে দীক্ষা গ্রহণ করলে কিঞ্চিত কিছু না হলেও 16 আনা দক্ষিণা দিতে হয়। তাই গোপাল আজ দ্বারে দ্বারে ভিক্ষা করে গুরুদেবকে গুরু দক্ষিণা প্রদান করলেন। উপস্থিত শ্রী ভক্তবৃন্দ, দেখুন হরিনাম কৃষ্ণ নাম রাম নাম শ্রবণ করতে আসলো। শ্রবণ করতে গেলে কোথাও কোনো সৎসঙ্গে সাধু সঙ্গে গেলে যৎকিঞ্চিৎ কিছুই দক্ষিণা দান করতে হয়। তাই আমি আপনাদের কাছে আসবো, আপনারা যে যা পারবেন দান করবেন। আর এর মধ্যে আমাদের অন্যান্য শিল্পী কণ্ঠে আপনারা দু একখানা গান শুনবেন, আর এরপর আমরা পালা অংশ সমাপ্ত করতে শুরু করব। জয় হরি বল। তাই আজ গোপাল জীবের দাঁড়ে দাঁড়িয়ে কেমন ভাবে ভিক্ষা করছে। আমার ভিক্ষা আর একটা ছোট্ট কথা বলবো। দেখুন এই কীর্তন এমন টুঙ্গের পরে বসে কিন্তু মজা হয় না। আমাদের দোষ নাই, আমাদেরও তো ইচ্ছা ছিল নিচে আসার জন্য, আমাদের ভালো হতো। এই এখানে